সবার পড়াশোনা ভীষণ ভালো চলছে, প্রত্যেকটা পর্ব পাবলিশ করছে এবং বুঝতে পারছি তোমাদের রেসপন্স দেখে যে তোমরা ভীষণ খুশি এবং তোমরা আমার ভিডিওকে কিভাবে স্বাগত জানাচ্ছ সেটা আমি ভীষণভাবে বুঝতে পারছি। কিন্তু তবুও বলবো, যারা আজকে নতুন দেখছো আমাকে, তাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটা শেষ হওয়ার আগে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে পারলে একটু জানিও তোমাদের কেমন লাগলো, আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো। আর সব থেকে বড় কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, তোমাদের ভালো লাগাটা বন্ধুদের মধ্যে যেন পৌঁছে যায়, আমার চ্যানেলটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। চলো আর কথা না বাড়িয়ে আমরা বরং পর্বটা শুরু করি। আজকের চ্যাপ্টারের নাম কি সেটা তো তোমরা ভালো মতোই জানো, থাম্বনেল বলে দিয়েছে, চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়াতে আমরা প্রথমেই যেটা পাই সেটা হলো উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সালোক সংশ্লেষ। কিন্তু এই উদ্ভিদের যে শরীরের মধ্যে এই পদ্ধতিটা চলছে সেটা জানার আগে আমাদের একটা ছোট্ট প্রশ্ন জানতে হবে, সেটা হলো উদ্ভিদ শারীরবিদ্যা বা প্ল্যান্ট ফিজিওলজি কী। উদ্ভিদবিদ্যার যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি আলোচিত হয় তাকেই উদ্ভিদ শারীরবিদ্যা বলে। এই উদ্ভিদ শারীরবিদ্যার একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো কিন্তু সালোক সংশ্লেষ। যে কোনো সবুজ উদ্ভিদ কিন্তু এই সালোক সংশ্লেষ করতে পারে, তার জন্যই উদ্ভিদরা স্বভোজী হয়ে থাকে, নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে সক্ষম, যেটা পৃথিবীতে আর কেউ করতে পারে না। কিছু ব্যতিক্রম আছে খুচকাচ, সেটা পরে জানবে তোমরা। এই সালোক সংশ্লেষ পদ্ধতিটা কি সেটা জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা সালোক সংশ্লেষের ইংরাজি হচ্ছে কি ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু বিজ্ঞানী বার্নেস। এই ফটোসিনথেসিস গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, দুটো শব্দের সমন্বয়ে সৃষ্ট হয়েছে। একটা হলো ফোটোস, আরেকটা হলো গিয়ে সিনথেসিস। ফোটোস মানে আমরা জানি আলো বা লাইট, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। ঠিক আছে, সালোক সংশ্লেষ কথাটাকে যদি ভালো করে ভাঙা হয় তাহলে বুঝতে পারবে স্বযুক্ত আলোক এবং সেই আলোকের মাধ্যমে যে সংশ্লেষ হচ্ছে। ঠিক আছে, এখান থেকেই কিন্তু আমরা সালোক সংশ্লেষের একটা ভালো সংজ্ঞা তৈরি করতে পারি। সবুজ উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা মানে গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমঅণু অক্সিজেন নির্গত হয় ও উৎপন্ন হয় এবং নির্গত হয়। খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হয়, তাকেই কিন্তু সালোক সংশ্লেষ বলছে। আশা করি বুঝতে পেরেছ। তার মানে আমাদের সালোক সংশ্লেষ হতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ক্লোরোফিল, এটা তো মাস্ট, সূর্যালোক লাগবেই, আর কি লাগবে, জল এবং কার্বন ডাই অক্সাইড। একমাত্র এই উদ্ভিদ যারা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং তার পরিবর্তে অক্সিজেন দেয়, তাই উদ্ভিদ কতটা গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য আশা করি বুঝতে পারছো। তাই যেখানেই দেখতে পাবে নির্বিচারে উদ্ভিদ কাটা হচ্ছে তোমরা অবশ্যই প্রতিবাদ করো, কারণ উদ্ভিদ না থাকলে কিন্তু প্রাণী জগৎ কোনোভাবেই টিকে থাকতে পারবে না। তাই সচেতনতা বাড়ানোটা প্রয়োজন এবং সেটা যদি তোমরা বাড়াও সেটা কিন্তু অনেকটা বড় পদক্ষেপও হবে। ঠিক আছে, তো এই সালোক সংশ্লেষ পড়তে গিয়ে আজকে আমি ঠিক করেছি বেশ কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তোমরা অবশ্যই নোট ডাউন করবে। তোমরা ভালো মতো জানো যে আমি কোশ্চেনগুলো লিখে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা নোট ডাউন করতে পারো এবং বুঝতেও পারো। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলবো যে ভিডিওটা ভালো করে ফলো করো। এই চ্যাপ্টারটার ওপরে আরও বেশ কিছু ভিডিও কিন্তু আমার পুরনো ভিডিও আছে, সেগুলোও তোমরা দেখতে পারো, প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। যারা প্রথম দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যাওয়ার আগে কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করো, তাতে আমরা উৎসাহিত হব, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো শর্ট কোশ্চেন শুরু করি। প্রথম শর্ট কোশ্চেন আমি অলরেডি বলে দিয়েছি যে কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন, বিজ্ঞানী বার্নেস। ঠিক আছে, এবার যেটা বলছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তরের প্রকৃতি কীরূপ।
আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কি, সেটা হচ্ছে 1:2:1। অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষে যে গ্লুকোজটা উৎপন্ন হয় তার সংকেত হচ্ছে C6H12O6, ঠিক আছে। এইটার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 1:2:1। সালোক সংশ্লেষে অক্ষম কয়েকটা উদ্ভিদের নাম এক্ষুনি বলছিলাম যে সমস্ত উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে ঠিকই, কিন্তু আবার ব্যতিক্রমও রয়েছে, যেমন মিউকর, স্বর্ণলতা, অ্যাগারিকাস, মনোট্রোপা। এদের মধ্যে ক্লোরোফিল থাকে না, তাই এরা কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কি? দেখো, প্রাণীরা তো সাধারণত সালোক সংশ্লেষে সক্ষম নয়, কিন্তু এটাও ব্যতিক্রম। ক্রাইসামিবা, ইউক্লিনা, এদের মধ্যে কিন্তু ক্লোরোফিল দেখতে পাওয়া যায়। আবার সালোক সংশ্লেষকারী কিছু ব্যাকটেরিয়াও রয়েছে, যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ঠিক আছে। সালোক সংশ্লেষের স্থান হিসাবে দুটো মূলের নাম করো যদি বলে, তাহলে কি বলবো? গুলঞ্চ এবং অর্কিড। এদের মূলগুলো কিন্তু সবুজ রঙের হয়ে থাকে, ঠিক আছে। এবার সালোক সংশ্লেষের হার বৃদ্ধি করে কোন কোন হরমোন? জিববেরেলিন এবং সাইটোকাইনিন। সালোক সংশ্লেষের হার কমায় কোন হরমোন? অ্যাবসাইসিক অ্যাসিড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত গ্যাসীয় পদার্থ কোনটি? আমরা এক্ষুনি বলেছি যে কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তো অ্যান্সার হচ্ছে O2। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করার হাইড্রোজেনের উৎস কি? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়শই আসে, সেটা হচ্ছে জল। সালোক সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সেটাও কিন্তু জল। যদিও কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাই অনেকেই ভুল করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার করে থাকো, সেটা কিন্তু ঠিক নয়। অ্যান্সার কিন্তু জল। সালোক সংশ্লেষ পদ্ধতিতে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করতে কত অণু জলের প্রয়োজন হয়? 12 অণু। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে দুটি কো এনজাইম অংশগ্রহণ করে তার নাম কি? তার নাম হচ্ছে NADP এবং ADP। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম রাইভিউলোজ বিসফসফেট, যার সংকেতটা তোমরা দেখতে পাচ্ছ RUBP। সালোক সংশ্লেষ উৎপন্ন প্রথম কার্বন ঘটিত স্থায়ী যৌগের নাম কি? PGA। PGA-র ফুল ফর্ম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষীয় একক কোনটি? কোয়ান্টাজম। কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়? লাল ও নীল। আরও কিছু শর্ট ফর্ম দেওয়া রয়েছে, তাদের ফুল ফর্মগুলো বলবো, যেমন NADP। NADP-র ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ATP ফুল ফর্ম অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ADP-র ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, ঠিক আছে। ফোটনে আবদ্ধ শক্তিকে কি বলে? কোয়ান্টাম। সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কেলভিন চক্র আবিষ্কারের জন্য কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী কেলভিন নোবেল পান? 1961 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছ এই শর্ট কোশ্চেনগুলো সবকটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষের ওপর এই শর্ট কোশ্চেনগুলো পড়ে গেলে তোমাদের আশা করি মাল্টিপল চয়েস বলো, শূন্যস্থান পূরণ বলো, এগুলো কিন্তু ফিল আপ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া 1 নম্বরের আরও কিছু শর্ট কোশ্চেন হয়ে থাকে যেগুলো আমরা সালোক সংশ্লেষ পড়তে পড়তে জানতে পারবো। যেমন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন? দেখো, সালোক বিপাক দু ধরনের হয়, একটা অপচিতি, একটা উপচিতি। সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাকের উদাহরণ। আসলে কি হয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে গ্লুকোজ উৎপন্ন হয় এবং সেখানে কিন্তু আলোক শক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়, যার ফলে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। মানে এটা গঠনমূলক প্রক্রিয়া, যার জন্য কিন্তু সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয়ে থাকে। আরেকটা প্রশ্ন ভীষণভাবে এসে থাকে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলা হয় কেন? দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়ার ঘটনাকে অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে, এবং সেই ঘটনাটাই কিন্তু সালোক সংশ্লেষের সময় ঘটে বলে তাই সালোক সংশ্লেষকে কিন্তু অঙ্গার আত্মীকরণ বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করতে একদম ভুলবে না। স্ক্রিনে তো তোমাদের ফুটে উঠছেই, এবং আমি যেটা বলছি সেটা ভালো করে একটুখানি মনোযোগ দিয়ে শোনো, তোমাদের এমনিই মনে থেকে যাবে, ঠিক আছে। আজকে যে প্রশ্নটা দিয়ে শেষ করব সেটা অবশ্যই শর্ট কোশ্চেন নয়, কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য কী? দেখো, সালোক সংশ্লেষের দুটো তাৎপর্য আছে। একটা হলো যে সৌরশক্তি আবদ্ধকরণ এবং রূপান্তর। শক্তির মূল উৎস সূর্য, এবং সালোক সংশ্লেষের সময় কি হয়, সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ATP অণুর মধ্যে আবদ্ধ করে, আর এই শক্তিটাই কিন্তু
আর এই শক্তিটাই উদ্ভিদ উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত করে। উদ্ভিদ নিজে এবং অন্যান্য জীব কিন্তু বিশুদ্ধ প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে দেহকোষে খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতিশক্তি উৎপন্ন করে, যার দ্বারা যাবতীয় বিপাক ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আর এই শক্তির যে মূল উৎস সূর্য সেটা তো বলতেই হবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। আমরা বুঝতেই পাচ্ছি যে সালোকসংশ্লেষ পদ্ধতিতে কিন্তু মূল কাঁচামাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই উদ্ভিদ সেই সময় সালোকসংশ্লেষ করবার জন্য পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সমপরিমাণ অক্সিজেনকে উৎপন্ন করে ফিরিয়ে দেয় পরিবেশে, আর যেটা মানুষ বা জীব শ্বসনের সময় গ্রহণ করে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। তো পরিবেশে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখার মূল কাণ্ডারই কিন্তু উদ্ভিদ এবং তার সালোকসংশ্লেষ পদ্ধতি। ঠিক আছে, তাই সালোকসংশ্লেষের তাৎপর্য বলতে বললেই কিন্তু এই 2টো পয়েন্ট তোমাদেরকে অবশ্যই বলতে হবে। তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ সেই অ্যান্সারগুলো, তাই তোমরা যদি এটা সুন্দরভাবে পড়ে নাও এবং লিখে নাও তাহলে আমি তোমাদেরকে বলতেই পারি যে পরীক্ষায় এই কোশ্চেনটা আসবেই এবং আসলে তোমরা অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে এবং লিখলেই ফুল মার্কস পাবে। তাহলে আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ হচ্ছে। সালোকসংশ্লেষ কিন্তু এখানে শেষ হচ্ছে না, কারণ এর আরও কিছু ভিডিও কিন্তু তোমাদের সামনে আসবে, তাই তার জন্য প্রস্তুত থাকো এবং ভিডিওটা খুব সুন্দর করে ফলো করো। সবাই খুব ভালো থেকো এবং ভিডিওটা উপকারী মনে হলে লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যেও না।